ইমাম সাহেব বলেন, হুজুর বলেন, খতিব বলেন, কিন্তু শোয়েব ভাই বলেন না। কেন বলেন না? বলে এটা ইমামের সম্মান। আল্লাহ পাক সব নবীকে আদম ঈসা বললেন, কিন্তু মুহাম্মদ বলেন নাই। কেন? এটা মুহাম্মদের সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে লকব লাগায় ডাকছেন। কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কখনো ইয়াসিন, কখনো হামিম, কখনো তাহা। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আয়াতে যদিও নাম ধরে উল্লেখ করেছেন, কখনো কখনো নাম ধরার পাশাপাশি আল্লাহ পাক আপনার আমার নবীর লকবটাও পাশাপাশি লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যদিও নাম ধরেছেন, আল্লাহ পাক বলেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো নয়, তবে তিনি হলেন রাসূল। সুবহানাল্লাহ। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা, মুহাম্মদ না, দেখি এটা রাসূল ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। তাহলে রাসূলই বলতে হবে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফার। আরে কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ পাক রাসূলটাও লাগাই দিয়েছেন। আর কাতে আল্লাহ পাক বলেন লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম। এখানেও আল্লাহ পাক রাসূল শব্দটাই লাগাই দিয়েছেন। একবারের জন্য মুহাম্মদ উল্লেখ করেন। যদিও কোন জায়গায় আল্লাহ পাক মুহাম্মদ উল্লেখ করলেন, কিন্তু আল্লাহ পাক ওই জায়গায় মুহাম্মদের পাশে আবার রাসূল অথবা নবী শব্দটাও লাগিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদের এক নম্বর পরিচয়, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় হলো উনি শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। আপনাদের উত্তরবঙ্গে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দোসররা আছে না? মনে রাখবেন, তারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না। যারা নবীর খাতমে নবুয়ত মানে না, তারা মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কাদিয়ানী কাফের, কাফের, কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে নবুয়তের একটা দেয়াল আছে, যে দেয়ালে সমস্ত ইট লাগানো, ওই দেয়ালের ভিতরে সব ইট লাগানোর পর একটা ইট খালি, আমি হলাম ওই ইট। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমাকে ফেরআউনের মাধ্যমে নবুয়তের দেয়ালের মাঝখানের ইটটা সুন্দর করে বুঝাই দিয়েছেন। আর কোনো ইট আসবেও না, তেমন পর্যন্ত নবী আসার দরজা ছিল তোরে বন্ধ, ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কি না? হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? আমাদের পরে কেউ আছে? এই যে ঘুমাইতেছে, কে বলছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, কোন নবী আসবে না। আল্লাহ সিল লাগাই দিয়েছে। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ আল্লাহ পাক সব জায়গাতে আমার রাসূলের পরিচয় তুলে ধরেছেন, লকব দিয়ে দিয়েছেন। শুধু তাই না,
আল্লাহ পাক নিষেধ করেছেন, হে মুমিন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও